180 ডিগ্রি কোণ একটি অপশন এ সূক্ষ্মকোণ, অপশন বি স্থূলকোণ, অপশন সি সম্পূরক কোণ, অপশন ডি প্রবৃদ্ধ কোণ। এই প্রশ্নটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, অফিস সহকারী কম্পিউটার বিভিন্ন পরীক্ষায় এসেছেন এবং এই একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসছে, জাস্ট এই সংখ্যাটা পরিবর্তন করে এসেছে। চলেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটি আমরা একটু মজার ছলে করার চেষ্টা করি। আচ্ছা স্যার, আমরা এইটুকু বোঝার আগে আমরা একটু বুঝে নেব কোণ। ধরেন এটা হচ্ছে 0 ডিগ্রি। এবার এইরকম করে যদি বৃত্ত হয় তাহলে পুরাটা হচ্ছে কত স্যার? 360 ডিগ্রি স্যার। কত স্যার? 360 ডিগ্রি। এখন তাহলে এইটুকু যদি 90 ডিগ্রি হয় তারপর কত স্যার? 180, তারপর কত স্যার? 270, তারপর কত স্যার? 360 ডিগ্রি। এই তো স্যার, এতটুকু কনসেপ্ট তো ক্লিয়ার। এখন আসি স্যার, তাহলে যদি এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই কোণকে বলা হয়, এই কোণকে বলা হয় সমকোণ। কি কোণ স্যার? সমকোণ। এবার 90 থেকে 180 ডিগ্রি এই কোণকে বলা হয় স্যার কি কোণ স্যার? সরল কোণ। এতটুকু তো ক্লিয়ার স্যার। এবং এই 180 থেকে বাদবাকি এই কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এখন স্যার আমরা একটু আসি অপশন এতে কি দেওয়া আছে স্যার? অপশন এতে দেওয়া আছে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের ব্যাপারটা কি স্যার? সূক্ষ্মকোণের ব্যাপারটা হচ্ছে স্যার 0 থেকে 90 ডিগ্রি এই কোণকে আমরা বললাম হচ্ছে সমকোণ স্যার। এবার এই 0 থেকে বড় আবার 90 থেকে ছোট, অর্থাৎ 0 থেকে বড় এই 90 থেকে ছোট এই কোণকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। কীরকম? ধরেন 1 ডিগ্রি আছে, তাহলে এটা কোন কোন কোণ? সূক্ষ্মকোণ। ধরেন 5 ডিগ্রি আছে, কোন কোণ? সূক্ষ্মকোণ। এবার ধরেন দেওয়া আছে 89 ডিগ্রি, তাহলে এটা কোন কোণ স্যার? সূক্ষ্মকোণ। তাহলে আমরা জাস্ট মনে রাখবো 0 থেকে 90 ডিগ্রি এই কোণকে বলা হচ্ছে সমকোণ। এখন 0 থেকে বড় আবার 90 থেকে ছোট এই কোণকে বলা হচ্ছে কি? সূক্ষ্মকোণ। এতটুকু তো ক্লিয়ার স্যার। এবার আসি 90 থেকে এই যে 180 ডিগ্রি এই কোণকে বলা হচ্ছে সরল কোণ স্যার। এবার এই 90 থেকে বড় আবার 180 থেকে ছোট এই কোণকে আমরা বলবো স্যার স্থূলকোণ। কি কোণ স্যার? স্থূলকোণ। কি কোণ? স্থূলকোণ। তার মানে যদি বলা হয় 90 থেকে বড় মানে 91, তাহলে এটা কোন কোণ স্যার? স্থূলকোণ। আবার যদি বলা হয় 179, এটা কোন কোণ স্যার? স্থূলকোণ। কনসেপ্ট ক্লিয়ার স্যার। এবার আসি সম্পূরক কোণটা কি স্যার? সম্পূরক কোণটা কি? তাহলে সম্পূরক কোণটা হচ্ছে স্যার সম্পূরক। সম্পূরক কোণটাকে বলা হচ্ছে 180 ডিগ্রি হয়, তাই তো? অর্থাৎ যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তবে একটি অপরটির সম্পূরক কোণ হয়। তাহলে কি হবে? একটি অপরটির সম্পূরক কোণ হয়। তাহলে স্যার ধরেন এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি কোণ। এইটুকু এটা 180 ডিগ্রি। এবার এই দিকে 90 আছে, এই দিকে 90 আছে। তার মানে এখন প্রশ্নে যদি দেওয়া থাকে যে এইটুকুর মধ্যে ধরেন এরকম করে প্রশ্ন দেওয়া আছে যে এইটুকু হচ্ছে আপনার 120 ডিগ্রি, তাহলে বলতেছে যে সম্পূরক এই পারে কোণ কত, এই পারে কোণ কত, এটা প্রশ্ন ঘর দেওয়া আছে। তার মানে কি স্যার আমরা 180 আছে, তার মানে আমাদের 120 আছে দেওয়া, 180 পুরাতে আমাদের লাগে কত স্যার? 60 ডিগ্রি। তার মানে এখানে উত্তর হবে আমার কত? 60 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার। এবার আসি স্যার পূরক কোণটা কি স্যার? পূরক কোণটা কি? পূরক কোণ স্যার, পূরক কোণটা হচ্ছে যদি দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, অর্থাৎ ওই একই সিস্টেম, এই দুটা মিলে যদি ধরেন এখানে দেওয়া আছে 30, এখানে দেওয়া আছে 60, তার মানে কি এই দুটা মিলে যদি 90 ডিগ্রি হয় তবে একটি অপরটির পূরক কোণ। তাহলে কি হবে স্যার? একটি অপরটির পূরক কোণ। এখন দেওয়া আছে স্যার এখানে 60 ডিগ্রি, তার মানে পূরক কোণ হতে এখানে আমার লাগবে কত স্যার? 30 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার। এতটুকু তো ক্লিয়ার স্যার। তার মানে পূরক এবং সম্পূরক আমরা পেয়ে গেলাম। তাহলে এখন দেখেন তো, আর এইটুকুকে আমরা কি বলতেছি স্যার? এইটুকুকে আমরা প্রবৃদ্ধ কোণ বলতেছি। মানে কি স্যার? মানে হচ্ছে যদি প্রশ্ন থাকে যে 183 ডিগ্রি কোন কোণ? প্রবৃদ্ধ কোণ। 183 ডিগ্রি কোন কোণ? প্রবৃদ্ধ কোণ। 185 ডিগ্রি কোন কোণ? প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ 180 থেকে বড়, 180 থেকে বড় আবার কি স্যার? 180 থেকে বড়, 360 থেকে ছোট এইটুকু কোণকে আমরা বলতেছি স্যার কি? প্রবৃদ্ধ কোণ। কথা ক্লিয়ার স্যার? ধন্যবাদ স্যার। তার মানে স্যার এখানে 182 ডিগ্রি কোণ একটি কি স্যার? অপশন ডি। অপশন ডি কি স্যার? প্রবৃদ্ধ কোণ। কি স্যার? প্রবৃদ্ধ কোণ। অপশন ডি, ডি ফর ঢাকা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ারই আমার অনুপ্রেরণা। ধন্যবাদ সকলকে।